ফয়েজা পক্ষে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের শুরুতে আমি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম এবং আমার হিন্দু ধর্মের সকল শ্রদ্ধাজনদের জানাই আদাব। আমি আমার শ্রদ্ধ শিক্ষাগুরু অমলেন্দু স্যার আমার সামনে বসে আছেন। আমি স্যারের সামনে খুব বেশি বক্তব্য দিতে পারবো, কারণ স্যার আমাকে ছোট থেকেই ফরিদপুরের আদর্শ বিদ্যানিকেতনের যখন ছাত্র ছিলাম, স্যার আমাকে ছোট থেকেই লালন পালন করেছেন। আমি স্যারের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সাহস সমান নাই। আমি সকলকে আশ্বস্ত করবো যে এই বিয়ানীবাজারে আমরা হিন্দু এবং মুসলিম আমরা আলাদা কিছু দেখি না। এখানে আমরা একে অপরের ভাই। স্যার আমার শিক্ষক হলেও স্যারের মতো যারাই আছেন সকল আমার পিতার সমতুল্য। এবং বিয়ানীবাজারের স্থানীয় মানুষ যারা বাইরের যারা আছেন তারা সবাই আমাদের প্রতিবেশী। আমরা তাদেরকে বাইরের মানুষ বলতে পারব, কারণ আমাদের মৃত্যুর পর ওনারা সবাই আমাদের সাথে এসে আমাদের বিভিন্ন কাজে ওনারা সহযোগিতা করেন, নিঃস্বার্থে সহযোগিতা করেন, কোনো বিনিময় তারা চান না। আমাদের এই শহর হলো বিয়ানীবাজার পৌর শহর হলো প্রবাসী অধ্যাসিত। এখানে অধিকাংশ 33,000 ভোটের মধ্যে প্রায় অধিকাংশ অন্যান্য ডিস্ট্রিক্টের লোক আমাদের এখানে বসবাস। অনেক সিনিয়র আমাদের জন্মের আগেই এই বিয়ানীবাজারে বসতি শুরু করেছেন। আমি তাদের সকলের সম্মানার্থে আমি এখানে বক্তব্য রাখবো না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দু একটি ভালো দিক আপনাদের সামনে তুলে ধরে আমি আমার বক্তব্যের ইতি টানবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর বাংলাদেশের গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলন করেছে। এই আন্দোলনে অনেক গরিব লোক প্রাণ দিয়েছে, হিন্দু লোক প্রাণ দিয়েছে, বৌদ্ধ লোক প্রাণ দিয়েছে, মুসলমান লোক প্রাণ দিয়েছে। সকলে মিলেই হলো বাংলাদেশ। সবাই সাম্যের বাংলাদেশ করব আমরা। জনাব তারেক রহমান বলেছেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সবাই মিলে হলো বাংলাদেশ। সাম্যের বাংলাদেশ তৈরিতে আপনারা সবাই দানের শীষে ভোট দিবেন, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। আমরা আমাদের প্রার্থী জনাব ইমরান আহমদ চৌধুরী, ওনার জীবন বৃত্তান্ত আপনাদের হাতে আমরা কিছুক্ষণ পরে একটি করে লিফলেট দেব। ওনার ছাত্র জীবন থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করেছেন, সিলেট জেলা ছাত্র দলের আহ্বায়ক ছিলেন, সিলেট জেলা ছাত্র দলের সভাপতি নির্বাচিত হয়েছেন, তারপর সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক হয়েছেন, সর্বশেষ সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েছেন। ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনে এই বিয়ানীবাজার গোলাপগঞ্জ এই আসনকে কেন্দ্র করে ওনার ইচ্ছা ছিল, আল্লাহ তাকে কবুল করেছেন এবং দানের শীষ প্রতীক সর্বশেষ তার হাতে আমাদের তারেক রহমান তুলে দিয়েছেন। আমরা এখানে ইমরান ভাই ছাড়াও আরো অনেক প্রার্থী ছিলেন। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা ছিল, কিন্তু কোনো প্রতিহিংসা ছিল না। আমরা সবাই এখন দানের শীষে এক এবং আপসহীন। আমরা দানের শীষকে বিজয়ী করার জন্য সকল ধরনের সহযোগিতা আপনাদের কাছ থেকে চাই। আপনারা কি আমাদের সেই সহযোগিতা করবেন? আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই এবং দানের শীষে ভোট ভিক্ষা চাই। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মানুষ মন খুলে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। আপনাদের সেই সুযোগটা কাজে লাগিয়ে আগামী 12 তারিখ আপনারা সবাই দানের শীষে ভোটটা দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং সর্বশেষ আমি আমার হিন্দু ধর্মের সকল শ্রদ্ধা নেতৃবৃন্দের স্মরণে আমরা একটি স্লোগান দেব, হিন্দু মুসলিম ভাই ভাই দানের শীষে ভোট চাই। সবাই বলবেন আপনারা, হিন্দু মুসলিম ভাই ভাই দানের শীষে ভোট চাই, হিন্দু মুসলিম ভাই ভাই দানের শীষে ভোট চাই। ইমরান ভাইয়ের সালাম নিন, দানের শীষে ভোট দিন। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফয়েজ আহমদকে।